নমস্কার, আমি শান। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আশা করি আজকের যে ভিডিওটা আপনারা ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলছেন যে আমি আজকে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, কিভাবে কাস্টমাইজ করব সে সম্পর্কে বলতে যাচ্ছি। শুরুতেই বলে যেতে চাই, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এবং খুব সহজে আমার এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো আমি বেশি কথা বলবো না। আমরা চলে যাব এখন আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারে। যারা মোবাইল ফোনে আছে তারা অ্যাপসের মধ্যে ঢুকবেন প্রথমে। আমি ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি। শুরু থেকে আমরা যাব হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার দিয়ে আপনি যে জিমেল দিয়ে বা যেখানে আপনার ইউটিউব আছে সেখানে ক্লিক করবেন। এখানে সার্চ দিয়ে আপনি ইউটিউব করতে পারেন, বা আমার সার্চ দেওয়া ছিল তাই আমার প্রিন্ট করা হয়ে আছে এখানে, তাই আমি ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে আসার পর এখানে ডান দিকের উপরের কোণায় একটি ছোট লোগো দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করার পর আপনি সুইচ অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে ইউটিউব চ্যানেল এবং জিমেল দিয়ে। তো আমরা এখান থেকে এগুলো দিয়ে আমরা এই জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব না, অলরেডি আমাদের আছে, যেহেতু আমরা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তার জন্য অ্যাড অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করব। নিচে অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখানে আমাদের একটি গুগল সেটি নিয়ে আসবে। এখানে আমাদের একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে তিনটি অপশন আছে, তিনটির মধ্যে যেটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম আসবে। তো এখানে আমাদের ফার্স্ট নাম দিতে বলেছে এবং লাস্ট নাম। তো আমরা আমাদের এখানে একটি ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নাম দেওয়ার পর আমরা একটি লাস্ট নাম দেব। আমার লাস্ট নাম দেওয়া হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মান্থ, ডে, ইয়ার্স, এগুলো আমরা দিয়ে দিব। তারপর জেন্ডার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে আসার পর এরকম একটি অপশন আসবে। এরকম আসলে আপনি হচ্ছে গেট এ জিমেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনাদের ইচ্ছা মতো একটি জিমেল আইডি আপনাদের নামে ইউজ করতে পারবেন। তো আমি এখানে একটি জিমেল, মানে জিমেল @এর সামনে যে নামটা আছে সেটা আমি ট্রাই করব যে আসলে নেয় কি না। এটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি এমন হতে হবে যে ক্যাপিটাল, স্মল, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। আমি উপরে যে পাসওয়ার্ড দিয়েছি তার নিচেও সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে আমাদের এখানে আসছে অ্যাড রিকভারি ইমেল। তো আমাদের এখানে একটি ভ্যালিড ইমেল বসাইতে হবে আগের, কারণ ওই ইমেলের মাধ্যমে আমাদের যে ইমেলটা এখন ক্রিয়েট করলাম সে জিমেলটা রিকভারি করার জন্য আমার এটা খুব কার্যকারী হবে। তো আমরা এখানে স্কিপ করতেও পারি বা নেক্সট করতেও পারি। তো আমাদের কারো কারো ক্ষেত্রে এখানে নাম্বার আসবে, আর কারো কারো ক্ষেত্রে ইমেলও আসতে পারে। ঠিক আছে, এটা আমাদের নেক্সটে ক্লিক করবো। এখন এটা আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এগ্রিতে ক্লিক করবেন। আমরা কিন্তু খুব সহজভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। তো এরপর আমাদের এখানে দেখাচ্ছে যে ইউটিউবের অ্যাকাউন্ট শো করার জন্য। তো আমরা ইউটিউবে আমরা প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করার পর এখানে কয়েকটা আবার নতুনভাবে একটা ট্যাব নিয়েছি, যার কারণে আবার নতুনভাবে সেটিং করতে হচ্ছে। আপনারা স্কিপ করে যাবেন। তো আপনি ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পর আপনি এই যে থ্রি ডট আইকনের, যেখানে আমাদের ডান দিকে থ্রি ডট আইকনের নিচে একটি লোগো দেখতে পাচ্ছেন, যেটা আমরা বর্তমানে এখন খুললাম, এমডি রোহা। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে না, ক্রিয়েট এ চ্যানেল নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। একটা কথা মনে রাখবেন, এই চ্যানেলটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল হবে না, এখানে আমরা কোনো ভিডিও আপলোড করব না। তো আগে আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তারপর আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেখানে আমরা ভিডিও আপলোড করব এবং সেখান থেকে ভিডিও ভাইরাল হবে। তো আমরা এখানে একটা ক্রিয়েট করে নিলাম ইউটিউব চ্যানেল, যেটা বর্তমানে এখন ক্রিয়েট করলাম, এমডি রাহা 007 নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। তো এখানে আমরা কোনো প্রকার সেটিং করব না, এখানে কোনো প্রকার আপলোড করব না। এখান থেকে আমরা যদি সুইচ অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের যে বর্তমানে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম সেটা দেখাবে শুধু। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটি এই যে আমার জিমেল এবং এটি আমার ইউটিউব চ্যানেল। তো আমাদের একটি ইউটিউব চ্যানেল এখানে হয়েছে। তারপরে আমরা এখানে থেকে আমরা এটা কাস্টমাইজ করতে পারি ইউটিউব স্টুডিও থেকে। এই চ্যানেলটা আমরা
আসলে এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও ছাড়ব না, তাই আমরা কোনো ধরনের কাস্টমাইজ করব না। আমাদের কাস্টমাইজ করতে হবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, যেটা আমাদের এখন বর্তমানে আ এখনো খুলি নাই। আমরা খুলবো। এর মধ্যে আমি দেখাচ্ছি শুধু এই যে এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। চাইলেও পারবেন, না চাইলেও। কিন্তু এখান থেকে আমরা ভিডিও ছাড়ব না। আমি যেটা করতে বলতেছি সেটা আপনাদের করতে হবে। না হলে আপনাদের ইউটিউব চ্যানেল গ্রো করবে না। তো আমরা ইউটিউবে চলে গেলাম আবার ইউটিউবে। ইউটিউবে যাওয়ার উপরের ডান দিকে দেখবেন একটি লোগো আছে। সেখানে ক্লিক করতে হবে। এটা আমাদের বর্তমানে ইউটিউব চ্যানেল যেটা ক্লিক করলাম তার নিচে আছে সেটিংয়ে ক্লিক করতে হবে। আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ের পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ চ্যানেল নামে একটি অপশন দেখাচ্ছে, ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তো এখান থেকে আমাদের একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট এ চ্যানেল নেম দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেল নেম দিতে বলতেছে। আপনাদের যে টাইপের আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই টাইপের একটি নাম দিতে হবে। তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি এখানে, আর আপনাদের শেখানোর জন্য জাস্ট আমি আমার নামটাই দিয়ে দিলাম। তারপর নিচে একটি গোল টিক চিহ্ন দিতে হবে। এখানে গোল একটা বক্স দেখাচ্ছে, সেখানে বক্সের মধ্যে আমরা একটা টিক চিহ্ন দিব। তারপর ক্রিয়েট করলে আমাদের একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের একটি ইউটিউব চ্যানেল, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে। তো এখানেই শেষ না, আপনাদের আরও কিছু কাস্টমাইজ করতে হবে। আমি শুরুতেই বলছিলাম যে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তার ভিতরে কী কাস্টমাইজ করতে হবে তা এখন দেখিয়ে দেব। এখনও পর্যন্ত আমার যে ভিডিওটা দেখে আসতেছেন তারা কন্টিনিউ করতে থাকুন, আপনি একটি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আমরা এখন এখানের উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডের উপরে আমাদের একটি লোগো তো আমাদের যে আগের ইউটিউব চ্যানেলটা ছিল সেটা আমরা শো করাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শো করাচ্ছে। তো আমরা এটা যেটা এখন বর্তমানে আমরা খুললাম ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, সেটাতে আমরা নিয়ে আসবো এটা। তো সুইচ অ্যাকাউন্টে আমাদের ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টের পর ক্লিক করার পর দেখতে পাবো আমরা এখানে আমাদের দুইটি ইউটিউব চ্যানেল। তো আমরা উপরে যেটা আগে করেছিলাম সেটা দেখাচ্ছে, এবং নিচে যেটা বললাম সেটা আমরা ক্লিক করে এখন এই সেটিং আমরা কাস্টমাইজ করব। আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করে একটি ভিউজ নিয়ে আসবো, অনেকগুলো ভিউজ নিয়ে আসবো, যার কারণে আমাদের চ্যানেলটি গ্রো পজিশনে চলে যাবে। তো আমরা এই যে লোগোর ডান দিকের উপরে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিও নামে অপশনে ক্লিক করব। এখানে একটা কথা মাথায় রাখবেন, যারা ফোনে করতেছেন, যদি ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপস থাকে সেটি প্রথমে আপনারা আনইনস্টল করে দিবেন। তারপর আপনারা গুগল ক্রোমে গিয়ে এই সেম টু সেম ডেস্কটপ ভার্সন করে এরকম কাজগুলো করবেন। তো আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর কিছু সেটিং করতে হবে আমাদের। চ্যানেলে গেলাম। চ্যানেলে যাইতে হবে। এখানে যা কিছু আছে সবই উপরে প্রথমে যেটা আছে সেটা কোনো কাস্টমাইজ করার দরকার নাই। তো আমরা চ্যানেলে গেলাম। চ্যানেলে গিয়ে আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলেছে। তো আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমাদের এখানে। বাংলাদেশ খুঁজে, যেটা আপনারা যার যেটা কান্ট্রি সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ ইন্ডিয়া যদি থাকেন তাহলে ইন্ডিয়া, বাংলাদেশ যদি বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করা লাগবে। এখানে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আমাদের কী ধরনের কিওয়ার্ড দিব। আ শুরুতেই বলি যে, যে ধরনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সে ধরনের কিওয়ার্ড দিতে হবে। তো আমি স্ক্রিনের পাশে আমি কিছু কিওয়ার্ড দিব। এগুলো আপনাদের কপি করে নিয়ে আপনারা পেস্ট করতে পারেন। প্রথমে আমি এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিছি। আপনারাও আপনাদের চ্যানেলের নাম দিবেন। তারপর আপনাদের কিওয়ার্ডগুলো দিবেন। আপনি টিজ টাইপের একটি ইউটিউব চ্যানেল হতে পারে, কুকিং টাইপের হতে পারে। তো আমার কাছে ১০-১৫টা টাইপের একটি কিওয়ার্ড আছে চ্যানেলের। তো আমি সেখানে যাচ্ছি। সে ফাইলটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বোর্ডে আমরা দিয়ে দিব। আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আছে সেখানে আমি ওপেন করলাম। তো আমি এখানে একটি টিজ টাইপ রিলেটেড একটি চ্যানেল ক্রিয়েট করতে চাই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো। আমি এখানে আপনাদেরকে দিয়ে দিব। চিন্তা করার কোনো বিষয় নেই। তো আমি এখানে টিজ টাইপের যে চ্যানেলটা আছে সেটা আর কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিব। এখানে অসংখ্যগুলো আছে, যেমন ১৫টা-২০টা কুকিং টাইপের, তারপর গেমিং টাইপের, ব্লগিং সবগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা এখানে থেকে দেখে নিতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে কপি করে নিলাম আমার যে টাইপের আমি একটি চ্যানেল ক্রিয়েট করব সেই টাইপের। তো আমি এখানে আসি, আমি Ctrl+Shift+V দিয়ে আমি পেস্ট করে দিলাম। তারপর আমি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। তো এই কয়েকটা আমাদের কিওয়ার্ড, আপনি চাইলে আরও কিওয়ার্ড দিতে পারবেন। এখানে আপনার লিমিট দেওয়া আছে। ১৫২টা আমার হয়েছে, এখানে ৫০০ ওয়ার্ড পর্যন্ত আপনি দিতে পারবেন। আ তো একটু এখন আমাদের এখানে হয়ে গেছে বেসিক ইনফো। তো এখানে আমরা এখন অ্যাডভান্স সেটিংয়ে আসছি, দেখতেছি যে আপনার ভিডিওটি কি শুধু অ্যাডাল্টদের জন্য না ছোটদের জন্য। তো আমাদের ভিডিওটা আমি যেহেতু টিজ টাইপের একটি
ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, তাই জন্য আমি নো ফর কিডস আমি এখানে সিলেক্ট করব, দ্বিতীয় নম্বর অপশনে এখানে ক্লিক করব। এটা হচ্ছে এর মানে যে বাচ্চাদের জন্য এটি ভিডিও না, এটি কার্টুন ভিডিও না। তো বা এখানে আমাদের সেম টু সেম থাকবে, এখানে কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এখন বর্তমানে। তারপরে আমরা যাব ফিউচার এলিজিবিলিটিতে। এখানে আমাদের 3টি অপশন আছে, 3টির মধ্যে আমরা এখন 2টি অপশন ওপেন করব, মানে ওপেন করার পর আমাদের এনেবল করতে হবে। প্রথমে আমাদের এখানে 15 মিনিটের এই যে প্রথম 2 নাম্বারটা আছে ভেরিফাই দ্য ফোন নাম্বার, এখানে আমাদের মাস্ট বি করতে লাগবে, কারণ 15 মিনিট ভিডিও তার থেকে যদি আমরা বেশি ছাড়তে চাই তাহলে আমাদের এটা মাস্ট বি আমাদের ফোনটা ভেরিফাই করতে হবে, ফোন নাম্বারটা। তো আমাদের ফোন ভেরিফাই নাম্বার জন্য ওখানে ক্লিক করব। আমি এখানে করব না, কারণ আমি করছি আপনাদের শেখানোর জন্য আমরা এখানে করছি। যেমন এখানে সিলেক্ট দ্য কান্ট্রি, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। এখন উপরে দেওয়া আছে টিক চিহ্ন কল উইথ অথেন্টিক ভয়েস মেসেজ, অথবা আপনি টেক্সটের মাধ্যমে আপনি এই যে কোডটা পাবেন সেটা কোডটা আসে নেক্সট করার পর জাস্ট বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এটা এনেবল হয়ে যাবে। তো দ্বিতীয় 3 নম্বরটা যেটা হচ্ছে আপনি এখানে বর্তমানে এখানে এখন দেখাচ্ছে না, এটা আপনি এনেবল করতে পারবেন। কীভাবে এনেবল করবেন সেটা আমি বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। সেটা হচ্ছে আপনি সেখানে আবার এইভাবে যাবেন, তারপর এখানে একটা অপশন আসবে এনেবল করার জন্য, আপনি ফোনটা আগে অ্যাড করবেন তারপর এটা আসবে, তাছাড়া আসবে না। তারপর এখানে আপনার একটি ফোন লাগবে, এখানে আপনি ডেস্কটপের মাধ্যমে এটি ভেরিফাই করতে পারবেন না। তাছাড়া এখানে বলি একটা কথা, যে আপনার যখন ভিডিও অনেক গ্রো করতে থাকবে তখন আপনা আপনিতেই এটা এনেবল হয়ে যাবে। তো আমি এখানে কিছু করব না, আপনাদেরকে জাস্ট বলে দিলাম যে কীভাবে করতে হবে। আপনি এখানে ক্লিক করে যেমন ফোন নাম্বারটা ভেরিফাই করলেন সেরকমই করতে হবে। আর এখানে আপনার একটা কথা রাখবেন, এখানে কিন্তু ফোন নাম্বার না জিমেল নাম্বারটা, এটা আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তো আমি এটা ভিডিও নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা চান এটা আপনার হচ্ছে কিনা, যদি প্রবলেম হয় তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, আপনি কমেন্টে জানিয়ে দেবেন। তো আমরা এখন আমাদের চ্যানেলের যে সেটিংগুলো আছে সেগুলো আমাদের হয়ে গেছে, জাস্ট আমি এখন সেভ করব। সেভ করে নিলে আমাদের সেটিংগুলো প্রপার ওয়েতে সেভিং হয়ে যাবে। তো আবার আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, এখন আপলোড ডিফল্ট, আমি আপলোড ডিফল্টে ক্লিক করলে আমাদের একটি টাইটেল আসবে, ডেসক্রিপশন, আমরা একটা ডেসক্রিপশন তৈরি করে আমরা রেখে দিতে পারি, সেখানে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ডেসক্রিপশন চলে যাবে, জাস্ট আপনার অটোমেটিক মানে একটু কাজ এগিয়ে যাবে, যেটা আপনারা আগে করে রাখতে পারেন। তো আমি এখানে করলাম না, আপনাদের বুঝতে পারছেন ডেসক্রিপশন একটি তৈরি করে নিতে হবে। এই ডেসক্রিপশনের মধ্যে আপনার ফেসবুক লিঙ্কও দিতে পারবেন, টুইটার, ইনস্টাগ্রাম লিঙ্কও দিতে পারবেন, যাতে আপনাদের ক্লায়েন্ট আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। এখানে মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলের যে সেটিংগুলো আছে সেগুলো কাস্টমাইজ করে ফেলছি, বাকিগুলো না করলেও সমস্যা নাই, ওটা পরবর্তীতে দেখা যাবে। আমরা এখন এই যে ডান দিকের উপরে কোনো লোগোতে ক্লিক করে আমাদের এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পর কাস্টমাইজ নামক একটি অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার পর আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে ব্র্যান্ডিং, যেমন আমাদের লোগো দিতে হবে, ব্যানার দিতে হবে, এবং কিছু বেসিক কিছু ইনফো অ্যাড করা লাগবে সেখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সেটিং আছে, কাস্টমাইজিং আছে, কাস্টমাইজেশন। আমরা এখানে ব্র্যান্ডিং নামক যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করলে আমাদের লোগো, তারপর ব্যানার অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন প্রথমে যেটি অপশন সেটি হচ্ছে লোগো। তো লোগোর পাশে দেখতে পাচ্ছেন একটি আপলোড নামক যে অপশন, আসলে এখানে বেসিকও আমাদের কাজ করতে হবে। আপলোড নামক অপশনে আমরা ক্লিক করব। তো আপলোডে ক্লিক করে আমার পূর্বের একটি লোগো আছে যেটা আমি ক্রিয়েট করে রাখছিলাম আগে, ব্যানার অথবা লোগো, এদের ইউটিউবের একটি সাইজ আছে, যে সাইজ মাফিক যদি হয় তাহলে সুন্দর দেখাবে। তো আমরা এটা গুগলে সার্চ করে তাদের সাইজগুলো পেয়ে যাব, সেখান থেকে একটি ব্যানার লোগো ক্রিয়েট করে নিতে পারলে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক, আপনাদের ভিডিওর মধ্যে একটি ছবি শো করাতে পারেন, যেখানে ছোট্ট করে নিচে অথবা উপরে এরকম জায়গায় আপনারা একটা ছবি শো করাবে, আপনাদের পারলে লোগোটা শো করাতে পারেন। তো আমি এখানে যে পাবলিশ করে দিলাম, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আমাদের বেসিক ইনফো আছে কয়েকটা বেসিক ইনফো, বেসিক ইনফোতে আমরা ক্লিক করব। এটা কিন্তু আমাদের আপলোড হচ্ছে, ঠিক আছে? তাও আপলোড হোক। তো আমার এখানে ইউটিউব চ্যানেলের নাম দেখাচ্ছে, আমার ইউটিউব চ্যানেলের নাম, তারপর ইউটিউব চ্যানেলের ইউজার নেম, এই ইউজার নেমটি আপনি একটি আনকমন দিবেন যাতে ইউটিউবে সার্চ করে আপনি পেতে পারেন। তো এখানে আমি 007 দিয়ে দেখলাম, তো এখানে দেখবেন যে লাল অপশন আছে সেটা কিন্তু নিচ্ছে না। তো এখানে যখনই গ্রিন আসবে তখনই কিন্তু নেবে। আমি 4 দিলাম, দেখতে পাচ্ছেন যে 4 দেওয়ার সাথে সাথে কিন্তু এটি গ্রিন অপশন টিক চিহ্ন চলে আসে। তো আমাদের এখানে আমরা এটা নিতে পারবো। তো ডেসক্রিপশন দিতে পারবো, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো, তারপর এখানে আমাদের চ্যানেলের যে ইউআরএল সেটা পেয়ে যাব। তারপর আমরা এখানে আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে ধরনের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিতে পারবো।
এখানের মাধ্যমে। তো আমি এখন আমাদের একটি লিঙ্ক আমি কিভাবে এড করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে Facebook যে আছে সেটা আমরা এখন এখানে কপি করে ফেসবুকের লিঙ্কটা কপি করে এনে আমি এখানে বসাবো। আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস আমি পাবলিশ করে নিলাম। তার আগে আরেকটা বিষয় যে আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে, ইমেল অ্যাড্রেস আমরা নিচে যে অপশনটা আছে সেখানে আমরা একটা বিজনেস ইমেল দিব যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের যে সেটিংগুলো আছে ফেসবুক একটা এড হয়ে গেছে। এই যে বিজনেস ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের আবার চলে গেলাম হোমে। হোমে আমাদের চ্যানেল চ্যানেল দিয়ে দেখতে পাচ্ছেন আমি যেভাবে আপলোড করেছিলাম সেগুলো দেখাচ্ছে। আমাদের লোগো, ব্যানার কি সুন্দরভাবে এড হয়ে গেছে। আ এখান থেকে আজকে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। কারণ আরেকটা ভিডিও নিয়ে আসতে হবে। কিভাবে ভিডিও আপলোড করব আমরা। আরও কিছু সেটিং আছে। আম সেগুলো সম্পর্কে আমি একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে আসবো। আপনাদের যাতে উপকার হয়। আপনাদের কিভাবে ভিডিও আপলোড করলে SEO কিভাবে করতে হয় এবং ভিউজ বেশি আনতে হবে। তার জন্য আমাদের কি করণীয় সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকের মধ্যে আমি এখানে একটি ভিডিওটা শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বুঝানোর জন্য তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে করবেন। কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।